তেলাকুচু শাক গ্রাম বাংলার এক অতি সাধারণ উদ্ভিদ। আপনার বাড়ির আনাচে কানাচেও আপনি অনেক দেখে থাকবেন। এটি যেমন অবহেলিত উদ্ভিদ, তেমনি এর গুণাগুণও অনেক কিছু আছে। এই শাকটি কিন্তু হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণও করে। এটা গেলে একটা পার্ট। আমি আপনাদের একটা অন্য পার্টের কথা বলবো। এই তেলাকুচু গাছটা, যে গাছটার উপরে বেঁচে আছে, সেটা একটা ছোট্ট খেজুর গাছ। এই খেজুর গাছটি তখন কোথায় গেছিলে? একদিন এই তেলাকুচু গাছটিকে আশ্রয় দিয়েছিল, তার উপরে তাকে জড়িয়ে ধরে বাঁচার জন্য। সে কি ভেবেছিল তাকে এরকম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তারই অস্তিত্ব বিলোপ করবে এই ছোট্ট তেলাকুচু গাছটা? কিন্তু হ্যাঁ, এটাই হয়েছে। মানুষের জীবনেও এরকম মানুষের জীবনে এরকম বর্বরতা আছে, যাদেরকে আপনি ভালো মনে করে আশ্রয় দেবেন, তারাই দেখবেন আপনার অস্তিত্বকে লোপ করবার জন্য উঠে পড়ে লেগে যাবে। আপনি যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না গ্রহণ করেন, তখন দেখবেন আপনারই অস্তিত্ব একদিন মাটির সাথে বিলীন হয়ে গেছে, আপনার আর কিছু করার নেই। এই সব কথা কিন্তু সাহিত্যেও বারবার সাহিত্যিকরা বলেছেন। যেমন মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন তার মেঘনাদ বধ কাব্যে। তিনি বিভীষণের চরিত্র বর্ণনা করেছেন। উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকে বলেছেন, যেমন ম্যাকবেথ, লিঙ্কিয়ার, এই এই নাটকগুলোতে তিনি বলেছিলেন যে আশ্রয়দাতার ঘর অনিষ্ট করে, তার মতো চরম অকৃতজ্ঞ আর এই পৃথিবীতে নেই। তারা বারে বারে তার ঘরই নষ্ট করতে চায় যে তাকে আশ্রয় দেয়। যারা আশ্রয় থেকে ক্ষতি করে, তিনি শেষেও এটা বলেছেন, দর্শনে তারা তাদের অধঃপতনের চরম সীমায় পৌঁছে যায়। হ্যাঁ, এটাই ট্র্যাজেডি, এটাই সত্যি।